ইতিহাস শুধু গৌরব আর উন্নতির গল্প নয়। ইতিহাসের পাতায় লেখা আছে কিছু ভয়ঙ্কর শাসকের নির্মমতা, নিষ্ঠুরতা আর রক্তের স্রোত। আজ আমি আপনাদের শোনাতে চলেছি এমনই এক স্বৈরাচার শাসকের গল্প, যিনি ছিলেন মানব ইতিহাসের অন্যতম নিষ্ঠুরতম শাসক, জোসেফ স্তালিন। স্তালিন, যার নাম শুনলেই কাঁপন ধরে যায় ইতিহাসবিদদের কলমে। একসময় সোভিয়েত ইউনিয়নের এই লৌহ মানব ক্ষমতায় এসে দেশ চালিয়েছেন প্রায় ৩ দশক ধরে। তবে সে শাসন ছিল না আশার কিংবা উন্নতির গল্প, বরং আতঙ্ক, সন্দেহ, গুম আর গণহত্যার এক বিভৎস অধ্যায়। ১৯৩০-এর দশকে স্তালিন শুরু করেন গ্রেট পার্জ নামের এক ভয়ঙ্কর অভিযান। রাষ্ট্রবিরোধী সন্দেহে হাজার হাজার মানুষকে বন্দী করা হয়, বিচার ছাড়াই গুলি করে মারা হয়। সেনা অফিসার, শিক্ষক, কবি, লেখক কেউ রক্ষা পাননি। কেবল সন্দেহ, শুধু একটি গুজব, আর পরিণতি মৃত্যু। এমনকি নিজের ঘনিষ্ঠ সহকর্মীদেরও রেহাই দেননি স্তালিন। আরও নির্মম ছিল তার তৈরি গুলাগ কনসেন্ট্রেশন ক্যাম্প। এই ক্যাম্পগুলোতে কাজ করতে বাধ্য করা হতো মানুষকে হাড় ভাঙা পরিশ্রমে, বরফে ঢাকা সাইবেরিয়ার মধ্যে, খাদ্য, বিশ্রাম আর চিকিৎসা ছাড়াই। অসংখ্য মানুষ মারা গেছে সেখানে, ঠান্ডায়, রোগে, ক্ষুধায়। কিন্তু স্টালিনের একটুও করুণা জাগেনি। তবে সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় ছিল ১৯৩২-৩৩ সালের ইউক্রেনের দুর্ভিক্ষ, যাকে বলা হয় হলোডোমোর। এই দুর্ভিক্ষ প্রাকৃতিক ছিল না, ছিল মানব সৃষ্ট। স্তালিনের আদেশেই কৃষকদের সমস্ত ফসল জোরপূর্বক রাষ্ট্রের জন্য নিয়ে নেওয়া হয়। ফলে লক্ষ লক্ষ পরিবার খাদ্য ছাড়াই পড়ে থাকে। মানুষ খাবারের জন্য কুকুর, পাতা, এমনকি মৃতদেহ খেতে বাধ্য হয়েছিল। এই একটি মাত্র ঘটনায় মারা যায় প্রায় ৪০ লক্ষ মানুষ। না খেয়ে ধীরে ধীরে চুপচাপ নিঃশেষ হয়ে যায় তার। স্তালিন শুধু মানুষের জীবন নিয়েই খেলেননি, তিনি ইতিহাসকে নিজের মতো করে লিখে ফেলেছিলেন। পাঠ্য বই থেকে শুরু করে সংবাদপত্র সবই নিয়ন্ত্রণ করতেন তিনি। যার কথা তার অপছন্দ, তার অস্তিত্ব ইতিহাস থেকে মুছে ফেলা হতো। এমনকি অনেক সময় ছবিতেও থেকে যেত শুধু স্তালিন, অন্যদের মুখ কেটে ফেলে দেওয়া হতো। স্তালিনের এই শাসনামলে প্রায় ১০ কোটির বেশি মানুষ হয় কারাবন্দী, মৃত বা নিখোঁজ। আর বিশ্ব দেখেছে কিভাবে একজন স্বৈরাচারী শাসকের হাতে গোটা জাতি কিভাবে দাসে পরিণত হতে পারে। তিনি নিজের নাম রাখেন স্টালিন, যার অর্থ স্টিলের মানুষ। কিন্তু এই স্টিলের মানুষ নিজের ছায়াকেও বিশ্বাস করতেন না। তার শাসনামলে মানুষ ঘুমাতে যেত এই ভয়ে যে রাতের আধারে কেউ এসে দরজায় কড়া নাড়বে, তুলে নিয়ে যাবে চিরতরে। আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি, মত প্রকাশ করতে পারি, কিন্তু ইতিহাস আমাদের শেখায় যদি আমরা সচেতন না থাকি তাহলে কোনো এক স্টালিন আবারও জন্ম নিতে পারে। ক্ষমতার প্রতি অন্ধবিশ্বাস, এক নায়কতন্ত্রের প্রশ্রয়, এগুলো কেবল উন্নয়নের ছদ্মবেশে জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে। এই ছিল ইতিহাসের এক ভয়ঙ্করতম স্বৈরাচারীর গল্প। আপনার কি মনে হয়, স্তালিন ছিলেন ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর শাসক, নাকি তার চেয়েও কেউ ছিল ভয়ঙ্কর? কমেন্টে জানিয়ে দিন। আর এমন আরও ইতিহাস জানতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।